বারুদের গন্ধ ভাসে বাতাসে। এই সীমানায় আসে সকাল, আসে বিকেল, রাত পার করে আসে ভোর, যেমন আসে অন্য শহর বা গ্রামে। তবে আসে না শান্তি এখানে। দিনে বা রাতে কেটে যায় প্রহরগুলো উদ্বেগ শঙ্কাতে। কিসের যেন শব্দ হলো বাবা, বলে ওঠে কিশোর ছেলেটা আধো ঘুমে বিছানায় শুয়ে। ও কিছু নয়, ঘুমিয়ে পড়ো এখন, রাত অনেক হলো খোকা। বাবার মন কিন্তু ততক্ষণে ভেবে যাচ্ছে অনেক কিছু। ওটা কিসের আওয়াজ ছিল, গুলি না গোলা? সামান্য একটু গন্ধ আসছে নাকে, হতে পারে বারুদেরই। থমথমে একটা ভাব উপত্যকায়, এমনিতেই শব্দ প্রায় নেই, থেকে থেকে বাবা কিন্তু ঘুমিয়েও সজাগ থাকে। শুনতে চেষ্টা করে কান পেতে বালিশে, আর কোনো শব্দ শোনা যায় কিনা। অবশেষে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়ে একসময়। ভোর হয়, জাগতেই চিন্তা আসে আবার। এই তো বছর খানেক আগে ওপারের কয়েকখানা গুলি এমনই দিনের আলোয় পাশের খেতে কাজ করতে গিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল খোকার মায়ের শরীরটা, কোনো কিছু কারণ ছাড়াই। এমন ক্ষতি তো হতেই থাকে, নয় নয় করে অনেক মানুষের জীবন যায় বছরে, কে বা তার খবর রাখে? তাই তো খোকার বাবার সতর্ক থাকে। পাশের গ্রামের সাত্তার মিয়া মাস দুয়েক আগে কুয়োয় জল আনতে গিয়ে রাতে সেই তো শিকার হলো গোলার। রোজ রোজ এসব দেখতে দেখতে যেন সয়ে গেছে এই অঞ্চলের মানুষের, ভুলে গেছে ঝড় ওঠাতে প্রতিবাদের। দিনের বেলায়ও কাজ করতে গিয়ে হঠাৎ যেন গা ছমছম করে মাঝে মাঝে, তারপর বুকে বল সঞ্চয় করে আবার আপন মনে কাজ করে চলে মজদুর। বুকের শঙ্কা বুকেই লুকিয়ে রেখে খোকার বাবার মতো আরো কত গ্রামবাসী কান পেতে আকাশে কিসের শব্দ শোনে কখনো কখনো। ভাগ্যের উপর ছেড়ে দেওয়া জীবন, শত্রুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলে জীবনের টানে। বিভীষিকায় ভরা দিন রাত এখন দাঁড়িয়ে গিয়েছে নিতান্তই অভ্যাসে। ওরা জেনে গিয়েছে এক ধ্রুব সত্য, এখানে বারুদের গন্ধ ভাসে বাতাসে।